এক যুবক সে তার মাকে বলছে, মা তুমি জীবনে আমাকে ছোটবেলায় লালন পালন করেছো অনেক কষ্ট করে। আজকের দিনে আমি তোমার ঋণটাকে পরিশোধ করতে চাই। তুমি আমার কাছে এমন একটা জিনিস চাও যেই চাওয়ার বদলতে আমি তোমার সেই ছোটবেলায় আমাকে লালন পালন যে করেছো তার ঋণটা আমি পরিশোধ করতে পারবো। তো মা ছেলেকে বলতেছে যে, বাবা তুমি আমার ঋণটাকে পরিশোধ করবা? ছেলে বলতেছে, হ্যাঁ মা, আমি ঋণ পরিশোধ করতে চাই। তখন মা বলল, ঠিক আছে, তুমি যখন আজকে অফিস করে বাসায় ফিরবা, বাসায় ফেরার সময় তুমি আমার জন্য বাজার থেকে একটা ছোট্ট কলা নিয়ে এসো। তখন ছেলেটা বড় আশ্চর্য হয়ে পড়লেন, এত কিছু থাকতে মা আমার কাছে শুধুমাত্র একটা কলা চাইলো, বিষয়টা কি? তো ছেলে অফিসে চলে গেল সকালবেলায়। অফিস শেষ করে যখন সন্ধ্যাবেলা বাসায় ফিরলো, ফেরার পথে সে একটি কলা নিয়ে আসলো। আসার পরে রাতে যখন ডিনার শেষে ছেলে গেল ঘুমানোর জন্য, তখন মা ছেলের রুমে গিয়ে বলল, বাবা এই কলাটা আজকে রাত্রে তুমি তোমার বুকের উপর রেখে তারপরে তুমি ঘুমিয়ে পড়বে কিংবা জাগ্রত থাকবে, তোমার যা ইচ্ছা তুমি তাই করবে। যখন আজকের রাত্রটা শেষ হয়ে যাবে, পরের দিন সকালবেলা যখন তুমি যেভাবে ঘুম থেকে জাগ্রত হও, ঠিক ওই মুহূর্তে এই কলাটা এখন যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় তুমি আমার কাছে এই কলাটা এনে দিয়ে যাবা। তখন মা সন্তানের কাছে এই কলাটা দিয়ে মা তার রুমে চলে গেলেন ঘুমানোর জন্য। তো ছেলে ভাবলো, শুধুমাত্র ছোট্ট একটি কলা, এটা নিজের কাছে সংরক্ষণ করা, এটা তো কোনো ব্যাপার হতে পারে না। মা তার হাতে কলাটা দিয়ে চলে গেল। সন্তান তার হাতে কলাটা নিয়ে সে তার বিছানায় শুয়ে পড়ল। বিছানায় শুয়ে ছেলে ভাবতে লাগলো, এত বড় রাত কিভাবে কাটাবো? এক হাতে কলাটা ধরে রাখি আর অন্য হাতে মোবাইল ফোন ইউজ করে ফেসবুকিং করে বা যে কোনো ভাবে রাতটা কাটিয়ে দিব। এভাবে করে ছেলে বিছানায় শুয়ে পড়ল। রাত্র যখন গভীর হলো, রাত 1টা 2টা 3টা বাজলো, ছেলের বুকের উপর সে কলাটি নিয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ করে আমরা সকলেই জানি শেষ রাতের দিকে সে যত বড় বাহাদুর হোক, যাই কিছু হোক, একটু নিদ্রা চলে আসবেই। তো বেচারা কলাটাকে যে বুকের উপর নিয়ে ঘুমিয়েছিল, হঠাৎ করে কখন জানি তার অজান্তে চোখে ঘুম চলে আসে আর সে ঘুমিয়ে পড়লো। সে বলতেও পারে না, হঠাৎ করে ঘুম চলে আসলো, সে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে যখন জাগ্রত হলো সকালবেলা, মা সন্তানের কাছে গিয়ে হাজির, বাবা আমি যে তোমাকে কলা দিয়েছিলাম, আমার সেই কলাটা কোথায়? তুমি আমার কলাটা আমার কাছে ফেরত দাও। সন্তান তাকিয়ে দেখে তাকে যে কলাটা দিয়েছিল সেই কলাটা নিচে পড়ে আছে, নষ্ট হয়ে গিয়েছে। সন্তান মায়ের দিকে তাকিয়ে বলতেছে, মা তুমি যে আমাকে যে কলাটা দিয়েছিলা সেই কলাটা নষ্ট হয়ে গিয়েছে। তখন মা বলল, বাবা তুমি আমার ঋণটাকে পরিশোধ করতে চেয়েছিলা, শুধুমাত্র একটা রাত কিছু সময় ছোট্ট একটি কলা তোমাকে আমি সংরক্ষণের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা করতে পারো নাই। কিন্তু বাবা তুমি চিন্তা করো, এভাবে করে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন আমি মা তোমাকে আমার গর্বে লালন পালন করেছিলাম। 10 মাস 10 দিন আমি মা তোমাকে গর্বে লালন পালন করেছিলাম। পরিবারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে আমি মা রাতের বেলা যখন খাবারের প্লেটটা নিয়ে খেতে বসছিলাম, আমি লুকমাটা তৈরি করে আমার মুখের সামনে নিয়েছি। ঠিক ওই মুহূর্তে তুমি সন্তান আমার পেটের ভিতরে ছিলা, তুমি পা দিয়ে আমাকে লাথি মেরেছো, হাঁটু দিয়ে গুতা মেরেছো, হাত দিয়ে আঘাত করেছো। আমি মা সেই রাতের বেলার খাবারটা আমি খেতে পারি নাই। এভাবে 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন তুমি আমাকে এভাবে কষ্ট দিয়েছিলা। আমি যখন বিছানায় ঘুমোতে যাইতাম, আমি কখনো ডান দিকে উপর হয়ে ঘুমোতে পারতাম না, কারণ তুমি সন্তান আমার ভিতরে আছে, তুমি নষ্ট হয়ে যাবা, তোমার কষ্ট হবে, তুমি ভিতরে নষ্ট হয়ে যাবে। আমি ডান দিকে উপর হয়ে ঘুমোতে পারি নাই, বাম দিকে উপর হয়ে ঘুমোতে পারি নাই, একদম স্ট্রেট সোজা হয়ে আমি ঘুমিয়েছিলাম। কত রাত চলে গেছে আমি মা চেয়ারের মধ্যে বসে বসে দেয়ালের সাথে পিঠটাকে ঠেকে ঠেকে আমি মা কাটিয়েছি। আর সেই সন্তান তুমি আসছো আজকে আমার ঋণ পরিশোধ করার জন্য। সন্তান কেঁদে দিল। মা তখন আবার বলল, তুমি যখন দুনিয়াতে আসছিলে
তুমি যখন খুব ছোট ছিলে, তুমি মা মা ওয়া ওয়া শব্দ ছাড়া তোমার কোনো ভাষা ছিল না, অন্য কোনো ভাষা তোমার জানা ছিল না। তোমার যদি ক্ষুধা লাগতো তখন তুমি এই শব্দটাই করতে, তোমাকে যদি ছোট্ট একটি পিপিলিকা কামড় দিত তখনও তুমি এই আওয়াজটাই করতে। কনকনে শীতের বেলায় আমি মা, তুমি সন্তান আমার ডান কুলে ছিলা, আমার ডান কুলে তুমি প্রস্রাব করে দিয়েছো, আমি তোমাকে ডান কুল থেকে বাম কুলে নিয়ে শুয়েছি, আবার তুমি যখন বাম কুলে প্রস্রাব করেছো, আমি মা নিজে ভিজা জায়গার মধ্যে শুয়ে তোমাকে, আমি যে শুকনো জায়গার মধ্যে শুয়েছিলাম ওই শুকনো জায়গার মধ্যে তোমাকে শুয়ে রেখে আমি মা সারাটা রাত ভিজা বিছানার মধ্যে কাটিয়েছি। তুমি আবার মাঝখানে প্রস্রাব করে দিয়েছো, আমি মা পুরোটা বিছানা ভিজা, প্রস্রাবে ভিজা, সেই ভিজার মধ্যে মা গড়াগড়ি করে তুমি সন্তানটাকে আমার বুকের উপর লালন করে সারাটা রাত আমি জাগ্রত থেকেছি। আজকে সেই সন্তান তুমি এসছো আমার কাছে, আমার ঋণটাকে পরিশোধ করতে চাও। ছেলেটা মুহূর্তের ভিতরে চোখের পানি, মুহূর্তের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মা আমি বড় ভুল করেছি, আমি বড় অপরাধ করেছি মা, তোমার ঋণ কোনোদিন পরিশোধ করা সম্ভব নয়।